হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ কর্মা। তাহলে আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, যে ভিডিওতে আমরা সিনোনিম অ্যান্টোনিম আলোচনা করব। আর আজকে হচ্ছে ক্লাস নাম্বার 6, আর এই ক্লাসের স্পেশালিটি হচ্ছে ক্লাসে ভোকাব মুখস্থ হয়ে যাবে। এবার যারা এই ক্লাস সম্বন্ধে জানো না তাদেরকে আমি জানিয়ে রাখি যে আমার ইউটিউব চ্যানেলে আমি একটা ভোকাবুলারি ক্লাসেস বলে একটা প্লেলিস্ট বানিয়ে রেখেছি, যেখানে কমপ্লিট আমি ভোকাবুলারি ক্লাস করাবো, যার মধ্যে হোমোনিম করানো হয়ে গেছে। এবার এখন সিনোনিম অ্যান্টোনিম চলছে, আর সিনোনিম অ্যান্টোনিমের অলরেডি 5টা ক্লাস এই প্লেলিস্টের মধ্যে তোমরা পেয়ে যাবা। যদি তোমরা না দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা ভিডিওগুলোকে দেখে নেবে। আর আজকে হবে 6 নম্বর ক্লাস, ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। প্রথম ওয়ার্ড, আজকে যে 6 নম্বর ওয়ার্ডটা শিখবো সেটা হচ্ছে কি টার্ময়েল। টার্ময়েল হচ্ছে একটা নাউন, আর টার্ময়েল মানে হচ্ছে কি বিশৃঙ্খলা বা তোলপাড়। টার্ময়েল মানে হচ্ছে বিশৃঙ্খলা বা তোলপাড়। এবার এর সিনোনিম হচ্ছে কি কেওয়াস, কনফিউশন, ডিসঅর্ডার, আপরোর, এজিটেশন, টার্বুলেন্স, টিউমাল্টাস, তারপর হচ্ছে ডিসঅ্যারে, আনরেস্ট, আপহিভেল, তারপরে মেহেম, বেডল্যাম, প্যান্ডেমোনিয়াম, তারপরে টপসি টার্ভি, কমোশন, হুলাবালু, তারপরে রাকুস আর সাম্বলস। আর অ্যান্টোনিম হচ্ছে কি, অ্যান্টোনিম মানে কি টার্মোইল মানে বিশৃঙ্খলা, তাহলে এর অ্যান্টোনিম কি হবে শান্তি বা প্রশান্তি। যেমন পিস, হারমোনি, পিসফুলনেস, সিরিনিটি, ট্র্যাঙ্কুইলিটি, কামনেস, প্ল্যাসিডিটি, তারপরে কোয়াইটিউড। এবার এই সমস্ত ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডকে এবার এক এক করে আলোচনা করব। তাহলে প্রথমে যেটা মেইন ওয়ার্ড কি ছিল টার্ময়েল। আর টার্ময়েল এটা হচ্ছে এক ধরনের নাউন। এবার টার্ময়েল এর মিনিংটা কি, এ স্টেট বা একটা অবস্থা। কেমন অবস্থা? গ্রেট ডিস্টারবেন্স অর কনফিউশন অর আনসার্টেনিটি। বলেছে একেবারে এমন একটা অবস্থা যেখানে অনেক ডিস্টারবেন্স হচ্ছে বা কনফিউশনের অবস্থা, না হলে অনিশ্চয়তা, আনসার্টেনিটি অর্থাৎ অনিশ্চয়তার অবস্থা, সেটাকে বলি আমরা টার্ময়েল। যেমন বাংলা বলতে পারি কি প্রবল অশান্তি। তাহলে টার্ময়েল মানে হচ্ছে কি প্রবল অশান্তি, বা এক কথায় বলতে পারি তোলপাড় বা কি বিশৃঙ্খলা। যেমন এক্সাম্পল দেখো কি বলেছে, দ্য কান্ট্রি ওয়াজ ইন টার্ময়েল। বলছে দেশটা কেমন ছিল, দেশটা বিশৃঙ্খল অবস্থাতে ছিল। কখন? আফটার দ্য সাডেন রেজিগনেশন অফ দ্য প্রেসিডেন্ট। বলছে সাডেন মানে হঠাৎ, হঠাৎ যে রেজিগনেশন করলো মানে পদত্যাগ করলো। কে পদত্যাগ করলো? প্রেসিডেন্ট, রাষ্ট্রপতির পদত্যাগের পরে দেশটা এখন কি বিশৃঙ্খলায় ভুগছে, মানে টার্ময়েল। এবার তাহলে টার্ময়েল মানে হচ্ছে কি, টার্ময়েল মানে হচ্ছে বিশৃঙ্খল। এবার টার্ময়েলটাকে মুখস্থ কিভাবে করব? বলছে টার, আর একটা কি আছে ময়েল। এবার এই ময়েলকে কি বলবো? ময়েলকে বলবো হচ্ছে মল। শপিং মল হয় না, শপিং মল, তাহলে মল, তাহলে মল। আর টার মানে হচ্ছে তোর, তোর। এবার তোর মানে কি টোর ফোর। হিন্দিতে আমরা শুনেছি টোর ফোর। হিন্দিতে কি শুনেছি, হিন্দি শব্দ টোর ফোর করি। তাহলে মলে ধরো টেরিস্ট ঢুকে একেবারে মলে কি করেছে, তোর পার করে দিয়েছে, তোর পার করে দিয়েছে। তাহলে মলে কে ঢুকেছে? মলে ঢুকেছে হচ্ছে টেররিস্ট। আর টেররিস্ট ঢুকে কি করেছে? টেররিস্ট ঢুকে তোর পার করে দিয়েছে। টেরোরিস্ট ঢুকেছে কোথায়? মলে। আর মলে কি করেছে? মলে একেবারে তোর পার অবস্থা শুরু করে দিয়েছে, তার মলে বিশৃঙ্খলা শুরু করে দিয়েছে। তাহলে টার্ময়েল মানে কি বিশৃঙ্খলা। আর যদি তুমি ট্রিক ছাড়াও মুখস্থ করতে চাও তাও করতে পারবা, কারণ টার্ময়েল হচ্ছে যে কেউ যদি প্লেনে বসে থাকো, প্লেনের মধ্যে যখন প্লেনটা কোনো কি বলে ঝড় টর হয়ে গেলে প্লেনে, তখন ঝড়ের অবস্থায় যখন প্লেন উড়ে, তখন কিন্তু প্লেনের প্যাসেঞ্জারদেরকে বলা হয় যে নিজের
সিট বেল্ট গুলো ভালো করে বেঁধে নাও, কারণ কি আসতে চলেছে, কারণ টার্ময়েল আসতে চলেছে। ঠিক আছে, কারণ টার্ময়েল আসতে চলেছে মানে কাঁপবে, কম্পন আসতে চলেছে। টার্ময়েল মানে একটা কম্পনও হয়। ঠিক আছে, এবার মেইন ওয়ার্ড শিখলাম। এবার মেইন ওয়ার্ডের যতগুলো সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ হতে পারে সেগুলো শিখবো। যেমন প্রথম কি বলছে, কেওস। প্রথম হচ্ছে কি, কেওস। এবার কেওস মানে কি, কমপ্লিট ডিসঅর্ডার বা কনফিউশন, বা এক কথায় চরম বিশৃঙ্খলা। তাহলে টার্ময়েল মানে কি ছিল, তাহলে টার্ময়েল মানে কি ছিল, বিশৃঙ্খলা। তোর পার লাগিয়ে দিয়েছিল কোথায়, মলে। তোর পার লাগিয়ে দিয়েছিল কোথায়, শপিং মলে। তাহলে বিশৃঙ্খলা। এবার কেওস, কেওস মানেও কি, বিশৃঙ্খলা। এক্সাম্পল দেখি, হেভি রেন বলছে প্রচুর বৃষ্টিপাত, কস্ট ট্রাফিক কেওস ইন দ্য সিটি, বলেছে প্রচুর বৃষ্টিপাত কি ঘটিয়েছে, কস্ট মানে হচ্ছে ঘটিয়েছে, কি ঘটিয়েছে, ট্রাফিক, শহরের মধ্যে ট্রাফিকের বিশৃঙ্খলা ঘটিয়েছে, মানে ট্রাফিকটা একেবারে মানে ভেঙে, মানে ট্রাফিক পুরো রাস্তাঘাট জলে ডুবে গিয়ে কি হয়ে গেছে, একবারে যে ট্রাফিক গুলো ছিল, ট্রাফিক বলতে ট্রাফিক পুলিশ না কিন্তু, ট্রাফিক ওই রাস্তাঘাটে জ্যাম লেগে গেছে। বুঝতে পারলাম, তাহলে ট্রাফিক কেওয়াস ঘটেছে, বিশৃঙ্খলা ঘটেছে। এবার কেওয়াস কি মাথায় রাখবো, কিভাবে মনে করব, মুখস্থ রাখবো, কে অস, শব্দটা কি হচ্ছে, শব্দটা হচ্ছে কেওয়াস। এবার কেওয়াস মানে কি, কেওয়াস শব্দটা কিন্তু কোনো ট্রিক দরকার নাই। কেওয়াস শব্দটাকে ট্রাফিক কেওয়াস দিয়ে মুখস্থ করব। কেওয়াস শব্দটাকে ট্রাফিক কেওয়াস বলবো। তাহলে কি হয়ে গেছিল, ট্রাফিক কেওয়াস হয়ে গেছিল, মানে ট্রাফিকে কি হয়ে গেছিল, ট্রাফিকে বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। বুঝতে পারলাম, তাহলে ট্রাফিকে কি দেখা দিয়েছিল, ট্রাফিকে বিশৃঙ্খলা। তাহলে কেমন কেওয়াস, ট্রাফিক কেওয়াস। তারপরে এবার হচ্ছে কনফিউশন। এবার কনফিউশন মানে হচ্ছে কি, কনফিউশন মানে হচ্ছে বিভ্রান্তি বা গোলমাল। এবার এমন আশা করি কেউ নাই যে কনফিউশন শব্দটার মানে জানো না। কনফিউশন শব্দটা হচ্ছে সহজ শব্দ, তাই এটা এমনিতেই মনে থাকবে, তাই না। এবার তারপরে 3 নম্বর, ডিসঅর্ডার। ডিসঅর্ডার, এবার ডিসঅর্ডার মানে কি, ডিসঅর্ডার মানে হচ্ছে কি, অগোছালো অবস্থা। প্রথমত এই শব্দটা কি দিয়ে তৈরি হয়েছে দেখো, অর্ডার। অর্ডার মানে হচ্ছে একটা অর্ডার মানে কি, আদেশ, কিন্তু একটা অর্ডার মানে হচ্ছে কি, মানে গুছানো, গুছানো, সবকিছু গুছিয়ে রাখা হবে, গুছানো, সবকিছু নিয়ম ভাবে সিরিয়াল ভাবে রাখা হবে, তখন সেটাকে বলবো হচ্ছে কি, অর্ডার। আর তার আগে কি লাগিয়ে দিয়েছি, ডিস লাগিয়ে দিয়েছি, ডিস। ডিস প্লাস অর্ডার। ডিস কোন শব্দের প্রথমে যদি ডিস লাগানো হয় তখন হয়ে যায় কি, বিপরীত। তাহলে গুছানো, অর্ডার মানে হচ্ছে কি, গুছানো, আর ডিস অর্ডার মানে হচ্ছে তাহলে কি, অগুছানো অবস্থা। যেমন কি বলেছে, দ্য রুম ওয়াজ ইন আ স্টেট, রুমটা এমন অবস্থায় ছিল, স্টেট মানে কি, অবস্থা, এমন অবস্থায় ছিল, কেমন অবস্থা, অফ ডিসঅর্ডার উইথ ক্লোজ এভরিওয়্যার, বলছে প্রত্যেক জায়গাতে, সব জায়গাতে কি ছিল, জামা কাপড় পোশাক পরেছিল অগুছানো অবস্থায়, সেই জন্য রুমটা খারাপ অবস্থায় ছিল। বুঝতে পারলাম, তাহলে অর্ডার, ডিসঅর্ডার। এবার তারপরে ওয়ার্ডটা কি বলেছে, আপরোর। আপরোর, এই শব্দটা এর আগের কোনো ক্লাসেও হয়েছে কিন্তু। আপরোর মানে হচ্ছে হট্টগোল। আপরোর মানে কি, হট্টগোল। আপরোর মানে হচ্ছে হট্টগোল। তাহলে এবার আপরোর মানে হচ্ছে দেখো, এ লাউড অ্যান্ড ইমপ্রেসেন্ট নয়েস অর ডিস্টারবেন্স, মানে এমন হট্টগোল যে জোরে শব্দ হচ্ছে, এক কথায় জোরে শব্দ বলতে পারো। এবার এই শব্দটা কিভাবে মুখস্থ করবো, কি আছে, প্রথমে আপ আছে আর তারপরে রোর আছে, আর ও এ আর, রোর।
এবার রোর মানে কি? রোর মানে হচ্ছে গর্জন করা, গর্জন করা। যেমন টাইগার কি করে? টাইগার কি করে? টাইগার গর্জন করে। তাহলে টাইগারের গর্জন করাকে আমরা কি বলি? রোর বলি। বুঝতে পারলাম? এবার আপ্রোর, উপরে প্রচুর রোর। আপ মানে উপরে, উপরে কি হচ্ছে? প্রচুর গর্জন হচ্ছে। তার মানে উপরে কি হয়ে গেছে? উপরে একেবারে ঝুট ঝামেলা লেগে গেছে, উপরে হট্টগোল লেগে গেছে। বুঝতে পারলাম? তারপরে এজিটেশন, তারপর ওয়ার্ডটা কি? এজিটেশন মানে হচ্ছে উত্তেজনা। এজিটেশন মানে হচ্ছে কি? উত্তেজনা বা অস্থিরতা। বলেছে অস্থিরতা বা উত্তেজনা। যেমন হি কুড নট হাইড, সে হাইড মানে লুকানো, সে লুকাতে পারেনি। কুড মানে পারা, তাহলে সে লুকাতে পারেনি তার এজিটেশন, সে তার এজিটেশনকে লুকাতে পারেনি। হোয়াইল যখন, ওয়েটিং ফর দ্য রেজাল্ট যখন সে রেজাল্টের জন্য অপেক্ষা করছিল তখন সে তার এজিটেশনকে লুকাতে পারেনি। তার মানে এজিটেশন মানে কি? সে তার অস্থিরতাকে লুকাতে পারেনি। তার এবার দেখো, এই এক্সাম্পল দিয়েই কিন্তু এই ওয়ার্ডটাকে মুখস্থ করব। ধরো তুমি কি করলা? পরীক্ষা দিলা, ডাব্লিউবিপির পরীক্ষা দিলা। এবার পরীক্ষার রেজাল্টের জন্য তুমি কি করছো? অপেক্ষা করছো। এবার যখন কেউ রেজাল্টের জন্য অপেক্ষা করে, তার মধ্যে কি কাজ করে? মানে তাড়াহুড়া থাকে যে কেমন হবে পরীক্ষা না হবে, নিজের মধ্যে কি থাকে? অস্থির হয়ে থাকে না? তা তুমি যে পরীক্ষা দিলা তো তুমি কেমন হয়ে আছো? তুমি অস্থির হয়ে আছো। কেমন হয়ে আছো? তুমি অস্থির হয়ে আছো। এবার এই অস্থির অবস্থাকে বলবো কি? অ্যাজিটেশন। বুঝতে পারলাম? তাহলে রেজাল্টের অ্যাজিটেশন, তাহলে মুখস্থ করবে এভাবে যে, তাহলে অ্যাজিটেশন শব্দটাকে মুখস্থ করবে এইভাবে, রেজাল্ট এর অ্যাজিটেশন। তার মানে রেজাল্টের জন্য উৎসাহ, রেজাল্টের জন্য উত্তেজনা, রেজাল্টের জন্য অস্থিরতা। বুঝতে পারলাম? মানে একটু নেগেটিভ। রেজাল্টের জন্য কি? অস্থিরতা। তারপরে টার্বিউলেন্স, টার্বুলেন্স মানে হচ্ছে কি? ঝঞ্ঝা। টার্বুলেন্স মানে হচ্ছে ঝঞ্ঝা বা উত্তাল অবস্থা। এবার একটু আগে আমরা মুখস্থ করলাম টার্ময়েল, যে মেন শব্দটা কি ছিল? টার্ময়েল ছিল। তোর পা লেগে গেছে কোথায়? শপিং মলে। তোর পা লেগে গেছে শপিং মলে, তার মানে ঝুট ঝামেলা লেগে গেছে, হট্টগোল লেগে গেছে, তাই না? বিশৃঙ্খল অবস্থা হয়ে গেছে টার্ময়েল মানে। আর এই টার্ময়েল থেকে কি আসছে? দেখো ওখানেও টি ইউ আর ছিল, এখানেও টি ইউ আর আছে। তারপরে এক্সট্রা করে লাগিয়েছি হচ্ছে বুলেন্স, টার্বিউলেন্স, তাই না? এবার একটু আগে যে বললাম যে এয়ারপ্লেন, কোনোদিন তুমি যদি প্লেনে উঠে থাকো আর যদি কোনো কি বলে ওটাকে, ঝড়ের মধ্যে দিয়ে যখন প্লেন পার হয়, আবহাওয়া যখন খারাপ থাকে, তখন যখন ঝড়ের মধ্যে দিয়ে পার হয় তখন আমরা শুনতে পাই যে সিট বেল্টটাকে লাগিয়ে নাও, টার্বুলেন্স আসতে চলেছে। সিটের পেটি বেঁধে নাও, টার্বুলেন্স আসতে চলেছে। আসলে কি আসতে চলেছে? ঝড় ঝঞ্ঝা আসতে চলেছে। বুঝতে পারলাম? বেশিরভাগ এই ঝড় ঝঞ্ঝার জন্য টার্বুলেন্স শব্দটাকেই আমরা ইউজ করি। ঠিক আছে? টার্বুলেন্স শব্দটাকে ইউজ করি, কিন্তু কখনো কখনো টার্ময়েল শব্দটাকেও ইউজ করা হয়। তবে টার্ময়েলের চেয়ে বেশি টার্বুলেন্স মনে থাকবে। ঠিক আছে? যদি কেউ প্লেনে উঠে থাকো তাহলে তো অবশ্যই জানবে, বা কোনো সিনেমাতে যদি দেখে থাকো তাও কিন্তু জানবে। ঠিক আছে? এবার যদি এরকম করে নাম মুখস্থ করি তাহলে কি হবে? তাহলে এইভাবে বলবো যে টি ইউ আছে, টার, টার কোথায় ছিল? টার তোমার টার্ময়েলের মধ্যেও টার শব্দটা ছিল। ঠিক আছে? আর এর সঙ্গে অ্যাম্বুলেন্সের, অ্যাম্বুলেন্সের কি? লেন্স থেকে শুধু বুলেন্সটাকে লাগাবো। কি লাগাবো? বুলেন্স। তাহলে অ্যাম্বুলেন্সে কি হচ্ছে? অ্যাম্বুলেন্সে ঝঞ্ঝা এসছে, অ্যাম্বুলেন্সে উত্তাল অবস্থা হয়ে গেছে, কারণ একটা লোক মরতে চলেছে। বুঝতে পারলাম? তাহলে টার্বুলেন্স মানে হচ্ছে ঝঞ্ঝা। এবার তারপরে
কি বলছে? টুমুলটাস। টুমুলটাস মানে হচ্ছে কোলাহল পূর্ণ বা উত্তাল, এক কথায় উত্তালটাকে মুখস্থ করব। এবার লাস্টে ও ইউএস থাকলে আমি কি বলেছিলাম, কোন শব্দের শেষে লাস্টে ও ইউএস থাকলে সেটা সবসময় অ্যাডজেক্টিভ হয়, কোন শব্দের শেষে টিআইওএন থাকলে সেটা সবসময় কি হয়, নাউন হয়। এগুলো মনে রাখবা, ঠিক আছে? এগুলো যদি লিখতে বলে থাকি আমি, তাহলে লিখে নিবা। যদি না জানা থাকে তাহলে এখন লিখে নাও। তাহলে কি বলছে? টুমুলটাস। টুমুলটাস। এবার তুমুল। তুমুল মানে কি? আমরা বলি না যে তুমুল ঝড় এসছে, তুমুল ঝড় বলি। তুমুল মানে কি? তুমুল মানে হচ্ছে প্রচুর, ঠিক আছে? তাহলে প্রচুর কি এসছে? প্রচুর ঝড় ঝামেলা উত্তাল এইসব এসছে। এরকম করে চাইলে মুখস্থ করতে পারি। আর না হলে তুমুল। তুমুল নামে একটা ছেলে আছে। তুমুল নামে একটা ছেলে আছে, ঠিক আছে? আর তুমুল তাস উচ্চারণ কি হবে? তুমুল তাস। তুমুল টিয়াস, তুমুল টিয়াস বা তুমুল টাস। তাহলে আমরা তুমুল তাস বলবো। কি বলবো? তুমুল তাস। তাহলে তুমুল নামে একটা ছেলে কি করছে? তাস খেলছে। তুমুল নামে একটা ছেলে তাস খেলছে। এবার যদি ওকে তাস খেলা অবস্থায় ওর বাবা দেখে নেয়, ওর প্যারেন্টস দেখে নেয়, তাহলে ওর কি হবে? ওর উপরে ওর উপরে একেবারে উত্তাল চলে আসবে। ওকে এমন মার পড়বে যে ওর জীবনে উতাল পাতাল হয়ে যাবে, উত্তাল চলে আসবে, তাই না? তাহলে তুমুল নামে একটা ছেলে কি করছিল? তাস খেলছিল। তাহলে তুমুল তাস মানে হচ্ছে কি? তাস খেলার জন্য মার খেলো, ওর জীবনে উত্তাল চলে আসলো। মনে থাকবে? এবার ডিস অ্যারে। ডিস আর অ্যারে মানে হচ্ছে এলোমেলো অবস্থা, কোনো কিছু অগুছালো অবস্থা, এলোমেলো অবস্থা, তাই না? তাহলে এরকম অগুছালো আমরা একটা ওয়ার্ড মুখস্থ করেছিলাম, একটু আগে করলাম, সেটা হচ্ছে কি? অর্ডার থেকে ডিস প্লাস অর্ডার, ডিসঅর্ডার, তাই না? অর্ডার মানে হচ্ছে গুছানো, আর ডিসঅর্ডার মানে হচ্ছে অগুছানো। এবার এখান থেকে এসছে কি? ডিস অ্যারে। এখানে কি আছে? অ্যারে আর প্লাস কি লাগিয়ে দিয়েছি? ডিস। কোন শব্দের প্রথমে যদি ডিস লাগিয়ে দিই তাহলে কি হয়ে যায়? সেটা ওই যে মিনিং থাকে সেই মিনিং এর অপোজিট মিনিং নিয়ে চলে আসে, মানে নেগেটিভ মিনিং নিয়ে চলে আসে। আর অ্যারে, অ্যারে মানে হচ্ছে কি? মানে গুছানো অবস্থা। মানে অর্ডার মানে যা, অ্যারে মানেও তাই। অর্ডার মানে যা, অ্যারে মানেও তাই। তার মানে ডিসঅর্ডার আর ডিস অ্যারে একই সঙ্গে মনে রাখবো। তাহলে অ্যারে মানে হচ্ছে কি? অর্ডার, মানে হচ্ছে সাজানো গুছানো অবস্থা। আর ডিস অ্যারে মানে হচ্ছে অগুছানো অবস্থা। মনে থাকবে? তাহলে ডিস অ্যারে মানে হচ্ছে কি? ডিসঅর্ডার। এবার হচ্ছে আনরেস্ট। 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 এবার আনরেস্ট দেখে বুঝতে পারছি দুটো শব্দের সঙ্গে মিলে তৈরি হয়েছে। একটা হচ্ছে রেস্ট। রেস্ট মানে কি? রেস্ট মানে হচ্ছে আরাম। রেস্ট মানে হচ্ছে কি? আরাম। আর এর আগে কি লাগানো আছে? আন লাগানো আছে। যেমন ডিস লাগালে অপোজিট হয়, ঠিক তেমনই ভাবে আন লাগালেও কি হয়? অপোজিট মিনিং চলে আসে। তাহলে নেগেটিভ মিনিং দেয়, ঠিক আছে? যখন কোনো শব্দের শেষে আন লাগিয়ে দেবো বা ডিস লাগিয়ে দেবো তখন কি হবে? নেগেটিভ মিনিং দিবে। তাহলে রেস্ট মানে হচ্ছে আরাম করা, আর আনরেস্ট মানে হচ্ছে আরাম নয়, মানে আরাম নাই যার। তাহলে যে আরাম করে না তার জীবনে কি থাকে? অশান্তি থাকে বা অসন্তোষ থাকে, তাই না? রেস্ট মানে কি শুধু আরাম হয়? রেস্ট মানে আরেকটা কি হয়? শান্তিও হয়। রেস্ট মানে হচ্ছে কি? শান্তি। তাহলে আনরেস্ট মানে কি হবে? অশান্তি। বুঝতে পারলাম? যেমন দেখো, পলিটিক্যাল আনরেস্ট মানে হচ্ছে রাজনৈতিক অশান্তি। রাজনৈতিক অশান্তি ইজ গ্রোয়িং ইন দ্য রিজিয়ন। তাহলে পলিটিক্যাল আনরেস্ট এটা দিয়েও মাথায় রাখতে পারবো। তাহলে রাজনৈতিক অশান্তি। তারপরে কি বলছে 10 নম্বর? আপ হিভল। আপ হিভল মানে হচ্ছে অমূল পরিবর্তন। অমূল পরিবর্তন বা তুমুল পরিবর্তন বা অমূল পরিবর্তন মানে হচ্ছে এক কথায় অনেক বড় পরিবর্তন।
এক কথায় অনেক বড় পরিবর্তনকে আমরা কি বলি? কোনো বিপ্লব ঘটা বলি কি বলি না? এবার এর মিনিং কি বলেছে? এ ভায়োলেন্ট আর সাডেন চেঞ্জ ডিসরাপশন টু সামথিং, বলেছে কোনো কিছুকে বাধা দিয়ে কোনো একটা নতুন পরিবর্তন ঘটা, এমন পরিবর্তন যে একদম 180 ডিগ্রিতে কোনো কিছু চেঞ্জ হয়ে যাবে, মানে পুরোপুরি পরিবর্তন। এক কথায় আপহিভাল মানে হচ্ছে কি? বিপ্লব। এবার বিপ্লব কিন্তু ভায়োলেন্ট হতে পারে, ঠিক আছে? বিপ্লব বা ইংলিশে আমরা কি বলি? রেভোলিউশন। রেভোলিউশন মানেও কি? বিপ্লব, তাই না? এবার মুখস্থ কিভাবে করবো? আপ মানে উপরে, আর হিভল, হিভলকে দেখে কেমন লাগছে? হিভেন মনে হচ্ছে না? হিভেন, হিভেন মানে কি? হিভেন মানে হচ্ছে স্বর্গ। হিভেন মানে হচ্ছে স্বর্গ। হিভেন মানে হচ্ছে স্বর্গ। একটা স্বর্গ হয়, একটা নরক হয়। হিভেন মানে হচ্ছে স্বর্গ। এবার স্বর্গে যাওয়ার জন্য নিজের জীবনকে কি করলো? নিজের জীবনে একটা বিপ্লব ঘটালো স্বর্গে যাওয়ার জন্য। স্বর্গ কোথায় আছে দেখো? হিভেন মানে স্বর্গ, আর স্বর্গ কোথায় আছে? স্বর্গ উপরে আছে, আপ মানে উপরে। তাহলে উপরে স্বর্গে যাওয়ার জন্য মানুষ নিজের জীবনে কি করলো? একটা খুব বড় পরিবর্তন ঘটালো। আর খুব বড় পরিবর্তনকে আমরা কি বলি? বিপ্লব বলি। তাহলে হিভালকে হিভানের সঙ্গে মুখস্থ করব। হিভানের মতন লাগছে। তাহলে হিভেন মানে হচ্ছে স্বর্গ, আর স্বর্গ কোথায় আছে? উপরে আছে। তাহলে উপরে স্বর্গে যাওয়ার জন্য জীবনে একটা ভালো ডিসিশন নিলাম, কোনো বড় পরিবর্তন করলাম, যে খারাপ কাজ করব না, খারাপ মিথ্যা কথা বলবো না, তাই না? এই সমস্ত পরিবর্তন করাটাকে বলছে কি? যে আপ হিভাল মানে বিপ্লব ঘটানো। আপ হিভাল মানে আপ হিভেন, ঠিক আছে? তারপরে এবার দেখো 11 নম্বর ওয়ার্ডটা কি বলেছে? মে হেম। মেহেম মানে কি? মেহেম মানে হচ্ছে ধ্বংসাত্মক, বিশৃঙ্খলা। ভায়োলেন্ট মানে এমন একটা বিশৃঙ্খলা। বিশৃঙ্খলা আমরা কি পড়েছিলাম? টার্ময়েল। এবার এটা কি হচ্ছে? একেবারে ধ্বংসাত্মক, মানে এত ভায়োলেন্ট যে ধ্বংস হচ্ছে। ড্যামেজিং, যেখানে ধ্বংস হচ্ছে মানে ড্যামেজ হচ্ছে। আর ডিসঅর্ডার মানে শৃঙ্খলাবদ্ধ ভাবে ছিল, বিশৃঙ্খলা হয়ে গেল। আর কেওয়াস মানে একেবারে বিশৃঙ্খলা ঘটে গেল। তাহলে মেহেম মানে হচ্ছে ধ্বংসাত্মক, বিশৃঙ্খলা, বিশৃঙ্খলার একেবারে চরম পর্যায়, তাই না? এবার এই শব্দটা মাথায় রাখার জন্য তেমন কোনো ট্রিক তো পাইনি, কিন্তু তোমরা এইভাবে মুখস্থ করতে পারো। মে মাস, মে মানে কি? মে মাস, ঠিক আছে? এপ্রিল মাসের পরে যে মে মাস আছে সেই মে মাস। মে মাসে কি হয়েছে? মে মাসে বিশৃঙ্খলাটা হয়েছে, ধরে নাও মে মাসে বিশৃঙ্খলা হয়েছে। তাহলে মে মাস থেকেই আমরা মাথায় রাখবো, ঠিক আছে? তাহলে মে হেম মানে হচ্ছে ভয়ঙ্কর, বিশৃঙ্খলা। মে মাসে বিশৃঙ্খলা হয়, মে মাসের সঙ্গে এটা মুখস্থ করে নেবো, ঠিক আছে? এবার তারপরে কি বলছে? বেড ল্যাম্প। বেড ল্যাম্প মানে হচ্ছে এ সিন অফ আপরোর অ্যান্ড কনফিউশন। বলেছে পাগলামি, কি বলছে? পাগলা গারদের মতো হট্টগোল, মানে একেবারে হট্টগোল লেগে গেছে, ঠিক আছে? একেবারে হট্টগোল লেগে গেছে। কেমন হট্টগোল? পাগলা গারদের মতন, মানে একদম প্রচুর হট্টগোল লেগে গেছে। এবার হট্টগোল আমরা কি কি পড়েছিলাম? আপরোর, তাই না? আপ রোর পড়েছিলাম। তারপরে কি পড়েছিলাম? কেওয়াস পড়েছিলাম, তাই তো? এবার এই শব্দটা হচ্ছে কি? বেড ল্যাম্প। মুখস্থ কিভাবে করবো? বেড, বেড আর ল্যাম্প। ল্যাম্পকে ল্যাম্প বলবো, ল্যাম্প। ল্যাম্প কি হয়? ল্যাম্প এক ধরনের লাইট না, ল্যাম্প এক ধরনের লণ্ঠন, বলি না লণ্ঠন, যেটাতে আগুন জ্বলে। তাহলে ধরলাম যে যে লণ্ঠন ছিল সেটা কি? বেড মানে বিছনা, বিছনার উপর পড়ে গেছে। তাহলে কি হবে? বিছনাতে একেবারে রাত্রে বেলা কোনো রকম করে লণ্ঠনটা উপর থেকে, মানে উপরে ঝুলানো ছিল, সেটা পড়ে গেছে। কোথায় পড়েছে? বেডের উপরে পড়েছে। বেড মানে বিছানার উপর পড়েছে। এবার যখনই বিছানার উপরে পড়েছে তো বিছানায় কি হবে? আগুন লেগে যাবে। এবার কোনো হোস্টেলের যদি বিছানায় আগুন লেগে যায় তাহলে পুরো হোস্টেলের মধ্যে কি লেগে যাবে? একেবারে হট্টগোল লেগে যাবে না? এবার বিছনা, বা তুমি এভাবে মাথায় রাখতে পারো যে বেড মানে বিছানা, বিছানাতে আগুন, বিছানা, বিছানাতে কি?
ল্যাম্প, ল্যাম্প থেকে, ল্যাম্প মানে লণ্ঠন থেকে আগুন লেগে গেছে। বিছানাতে কি হয়ে গেছে? বিছনাতে আগুন লেগে গেছে। এবার বিছনাতে আগুন কে লাগাবে? একটা ভালো মানুষ তো অবশ্যই লাগাবে না। কে লাগাবে? পাগল ব্যক্তি। যারা পাগল তারাই তো এই জিনিসটা করবে, যে নিজের বিছনাতে আগুন লাগিয়ে দিবে। তাহলে একেবারে পাগল পাগল গারদের মতন বিশৃঙ্খলা লেগে গেছে, কারণ একটা পাগল তার বিছনায় আগুন লাগিয়ে দিয়েছিল। মনে থাকবে? তারপরে 13 নম্বর ওয়ার্ড কি বলেছে? প্যান্ডেমোনিয়াম, মানে হচ্ছে নরক গুলজার, নরক গুলজার বা প্রচন্ড হট্টগোল। মানে এক কথায় এটা হচ্ছে কি? প্রচন্ড হট্টগোল। ওয়াইল্ড মানে বন্য এবং নয়সি মানে প্রচুর শব্দ। ডিসঅর্ডার মানে হচ্ছে অবিশৃঙ্খল অবস্থা বা কনফিউশন তৈরি হয়ে যাওয়া বা আপরোর। তার একটু আগে বললাম আপরোর। মানে এক কথায় প্যান্ডেমোনিয়াম মানে হচ্ছে কি? বিশৃঙ্খলা। এবার এটা কিভাবে মাথায় রাখবো? প্যান্ডে আর একটা মো নি আম, প্যান্ডেমোনিয়াম। এবার প্যান্ডেকে কি বলবো? প্যান্ডেল। প্যান্ডেকে বলবো প্যান্ডেল। ধরে নাও কোনো একটা বিয়ের প্যান্ডেল তৈরি করা হয়েছিল, কোনো বিয়ের কি করা হয়েছিল? বিয়ের প্যান্ডেল তৈরি করা হয়েছিল। ঠিক আছে? এবার প্যান্ডেলে কি হয়েছে? প্যান্ডেলে মণি, প্যান্ডেলে কি? কোনো মনিয়াম মানে হচ্ছে মণি। কেমন মণি? নাগমণি। প্যান্ডেলে নাগমণি। তাহলে প্যান্ডেলে নাগমণি, নাগ মানে কি? সাপ। ধরে নাও প্যান্ডেলে যদি কি চলে আসে? সাপ চলে আসে, তাহলে কি হবে? প্রচন্ড হট্টগোল লেগে যাবে না? ধরো একটা বিয়ের প্যান্ডেল ছিল, সেই প্যান্ডেলে মণিয়াম মানে মণি, মণি কেমন মণি? মণি তো একা একা আসবে না, মণি মানে কি? নাগমণি। তাহলে কোনো নাগ বা সাপ চলে এসছে। ঠিক আছে? এবার যদি যদি কোনো সাপ চলে আসে কোনো প্যান্ডেলে, তাহলে সেই প্যান্ডেলের কি অবস্থা হবে? প্যান্ডেলের লোকের মধ্যে একেবারে প্রচন্ড হট্টগোল লেগে যাবে না? তাহলে প্যান্ডেমোনিয়াম মানে হচ্ছে প্যান্ডে মানে প্যান্ডেল, আর মণি মানে হচ্ছে মণি, সাপের সঙ্গে মণি এসছে, তাহলে সাপ এসছে। তাহলে প্যান্ডেমোনিয়াম মানে প্যান্ডেলে সাপ এসছে, সেই জন্য কি হয়েছে? একেবারে পুরো প্যান্ডেলে লোকেদের মধ্যে হট্টগোল লেগে গেছে। মনে থাকবে? এবার হচ্ছে 14 নম্বর ওয়ার্ড কি বলেছে? টপসি টুরভি। টপসি টুরভি এটা ইংলিশ ওয়ার্ড না, কিন্তু এটা হচ্ছে ফরেন ওয়ার্ড। মানে ইংলিশের বাইরের কোনো বাইরের কোনো ল্যাঙ্গুয়েজ থেকে এই ওয়ার্ডটাকে ইংলিশে নেওয়া হয়েছে। মানে একেবারে উলট পালট। যেমন আপসাইড ডাউন, মানে আপ মানে উপরে, উপরের যে সাইডটা ছিল সেটা নিচে চলে এসছে। মানে একেবারে উল্টো উলট পালট হয়ে গেছে। উপরে জিনিস নিচে চলে এসছে আর নিচের জিনিস উপরে চলে গেছে। তাহলে একেবারে উলট পালট হয়ে গেছে। এবার টপসি টুরভি কি মাথায় রাখবো? দেখো কি আছে? টপ আছে। টপ মানে কি? টপ মানে উপরে, টপ মানে হচ্ছে উপরে। এবার উপর থেকে সবকিছু নিচে হয়ে গেছে, তাহলে এই টপ দিয়ে মাথায় রাখবো। টপসি টুরভি, টপসি টুরভি। টপসি টুরভি মানে কি? একেবারে উলট পালট হয়ে যাওয়া। মনে থাকবে? তারপরে কমোশন। কমোশন, কমোশন মানে কি? হইচই। হইচই বা কি বলতে পারি? হট্টগোল। এবার হইচই কিন্তু একটা বাংলা ওটিটি প্ল্যাটফর্ম আছে, হইচই। এবার দেখো কিভাবে মুখস্থ করবো কমোশনটা, কিভাবে মাথায় রাখবো। যদি এই ওয়ার্ডটা কিন্তু কমন ওয়ার্ড, কমোশন মানে হইচই, সবাই জানে। একটা ওয়ার্ড আমরা কি পড়লাম? কেওস। ঠিক আছে? কেওস আর কমোশন দুটাই সি দিয়ে, দুটাই কি? সি দিয়ে। তাহলে চাইলে ওইভাবে মুখস্থ করতে পারবো যে সি দিয়ে দুটা ওয়ার্ড, কেওস আর কমোশন একই মানে। কেওস আর কমোশন হচ্ছে কি? একই মানে। তাহলে চাইলে এইভাবে মুখস্থ করতে পারবো, আর না হলে অন্যভাবে মুখস্থ করবো। কিভাবে করা যায়? কমোশন মানে হচ্ছে, উফ, কি বলছে? কম, বা ছাড়ো, আর কোনো ট্রিক নাই। এটা এইভাবে মাথায় রাখবো, কেওস আর কমোশন হচ্ছে একই রকম ওয়ার্ড, একভাবে মাথায় রাখবো। ঠিক আছে? এবার তারপরে হুল্লা বুলু, এর নেক্সট ওয়ার্ড কি? হুল্লা বালু, হুল্লা বুলু। এর মানে হচ্ছে কমোশন বা হইচই। কমোশন মানে কি বললাম? হইচই। এটা ট্রিক নাই, হই চই, ডায়ের মাথায় রাখবো। হইচই একটা
ওটিটি প্ল্যাটফর্ম আছে যেখানে বাংলা সিনেমা দেখা যায়, তো সেখান থেকেও চাইলে একটু লিঙ্ক করতে পারো। এবার মানে কি হুল্লাবুলু মানে কি তাহলে? শোরগোল, কোথাও হইচই পড়ে গেছে বা শোরগোল চলে চলে এসছে বা চেঁচামেচি চলছে, তাহলে হুল্লাবুলু মানে কি? চেঁচামেচি। এবার আমরা কি বলি? হই হুল্লুর, কি বলি? হই হুল্লুর। আর হই হুল্লুর মানে কি? হই হুল্লুর মানে হচ্ছে চেঁচামেচি, তাই না? হই হুল্লুর মানে কি? হই হুল্লুর মানে চেঁচামেচি। তাহলে দেখো হুল্লা, হুল্লা হুল্লা, হই হুল্লা, হই হুল্লা। আর বলু মানে বলছে, হই হুল্লা বলছে, বুঝতে পারলাম? তাহলে হই হুল্লা বলছে মানে হচ্ছে হই হুল্লুর, মানে হচ্ছে চেঁচামেচি, মনে থাকবে? এবার তারপরে রাকুস, কি? রাকুস, রাকুস মানে হচ্ছে কি? গোলমাল, রাকুস মানে গোলমাল। এবার রাকুসকে কি মাথায় রাখবো? রাকুস রাক্ষস, রাকুস রাক্ষস, রাকুস রাক্ষস, বুঝতে পারলাম? রাকুস রাক্ষস। এবার ধরে নাও যদি কয়েকজন লোক কোথাও বসে আছে আর হঠাৎ করে যদি কেউ রাক্ষস দেখতে পায়, তাহলে পুরো দলের মধ্যে কি হবে? রাক্ষস দেখে একবারে হই হুল্লোড় লেগে যাবে, গোলমাল লেগে যাবে, তাই না? তাহলে রাকুস রাক্ষস। এবার তারপরে স্যাম্বলস, তবে কি? স্যাম্বল, স্যাম্বল মানে হচ্ছে কি? জগা খিচুড়ি অবস্থা বা ধ্বংসস্তূপ অবস্থা, মানে এক কথায় সবকিছু একেবারে ধ্বংস হয়ে গেছে, মানে সবকিছু একেবারে বিশৃঙ্খল হয়ে গেছে। তাহলে এক কথায় স্যাম্বলস মানে মাথায় রাখবো হচ্ছে বিশৃঙ্খল, বিশৃ বিশৃঙ্খল অবস্থা, ঠিক আছে? বিশৃঙ্খল মানে স্যাম্বলস মানে হচ্ছে বিশৃঙ্খল অবস্থা। এবার ধরে নাও তুমি পড়াশোনা করছো স্কুলে, তোমার রেজাল্ট দিলো। এবার রেজাল্টে কি হলো? রেজাল্টে যেই সেই ভুল ভাল লিখে দিয়েছো তুমি, সেই জন্য তুমি নাম্বার কি পেয়েছো? খুবই কম পেয়েছো। রেজাল্টে তোমার কি হয়েছে? একবারে জিরো পেয়েছো ধরে নাও। মানে তুমি যখন পরীক্ষা দিয়েছিলা, পরীক্ষাতে তুমি যেই সেই লিখে এসছো, ঠিক আছে? এবার তুমি কোনো কিছু সাজিয়ে লিখোনি, সব নাম্বার ভুল ভাল লিখে এসছো, তাহলে তোমার কি পাওয়া উচিত? লজ্জা পাওয়া উচিত, সেম, তাই না? তাহলে সেম মানে লজ্জা। কেন লজ্জা পাবা? কারণ তুমি পরীক্ষায় সব উলট পালট করে লিখে এসছো। তাহলে এই সেম থেকে স্যাম্বলস, সেম থেকে স্যাম্বলস, চাইলে এইভাবে মুখস্থ করতে পারো তুমি। স্যাম্বলসটাকে এইভাবে মাথায় রাখবো যে স্যাম্বলস মানে হচ্ছে কি? বিশৃঙ্খল অবস্থা। যেমন আমরা দেখি হচ্ছে দা এক্সাম্পল দেখি, দা ইকোনমি ইজ ইন এ কমপ্লিট স্যাম্বলস, মানে অর্থনীতি একেবারে পুরোপুরি বিশৃঙ্খলার অবস্থায় এসেছে, মানে একবারে পুরো ধ্বংস হয়ে গেছে, তাই না? তাহলে স্যাম্বলস মানে হচ্ছে কি? ধ্বংসস্তূপ অবস্থা, পুরো ধ্বংস হয়ে গেছে। তাহলে কেমন ভাবে? তুমি পরীক্ষায় যেই সেই লিখে এসছো, তাই রেজাল্টে তোমার নম্বর কম পেয়েছো, তাই তোমার কি পাওয়া উচিত? লজ্জা পাওয়া উচিত। তাহলে তুমি পরীক্ষায় একেবারে বিশৃঙ্খল ভাবে লিখে এসছো, পরীক্ষায় তুমি বিশৃঙ্খল ভাবে লিখে এসছো, সেই জন্য তোমার সেম, সেম মানে কি? লজ্জা, লজ্জা পাওয়া উচিত। তাই স্যাম্বলস মানে হচ্ছে কি? বিশৃঙ্খল অবস্থা, মনে থাকবে? তাহলে এখানে হয়ে গেল আমার সিনোনিম গুলো শেষ হয়ে গেল। তাহলে এবার চলো আগে সিনোনিম গুলোকে একবার রিভাইজ করে নিই যে কি কি জানলাম, ঠিক আছে? তাহলে মেন যে শব্দটা ছিল সেটা কি ছিল? টার্ময়েল। তাহলে তোর, তোর পার লেগে গেছিল, তোর পার কোথায় লেগে গেছিল? মল, শপিং মলে। টেররিস্ট ঢুকে শপিং মলে একেবারে তোর পার লাগিয়ে দিয়েছিল। তাহলে টার্ময়েল মানে হচ্ছে কি? বিশৃঙ্খলা বা তোলপাড়, ঠিক আছে? এবার কেওয়াস, কেওয়াস মানে কি বললাম? কেওয়াস মানে তোলপাড় বা বিশৃঙ্খলা। কেওয়াস মানে তোলপাড় বা বিশৃঙ্খলা। আর কনফিউশন তো আমরা জানি। ডিসঅর্ডার, অর্ডার মানে হচ্ছে পুরো সজ্জিত অবস্থা, সাজানো অবস্থায়। আর ডিসঅর্ডার মানে হচ্ছে অসজ্জিত অবস্থা। তাহলে আপরোর, রোর মানে হচ্ছে কি? চিৎকার, গর্জন। আপরোর মানে উপরে গর্জন হচ্ছে, মানে উপরে কি চলছে? বিশৃঙ্খল অবস্থা। তারপরে এজিটেশন, এজিটেশন বলেছে, কি বলেছিলাম? রেজাল্টের এজিটেশন। কিসের এজিটেশন? রেজাল্টের এজিটেশন। রেজাল্ট বেরাবে, সেই জন্য আমার কি হচ্ছে? মনের মধ্যে উত্তেজনা কাজ করছে। তারপরে টার্বিউলেন্স বলেছিলাম, টার্বিউলেন্স, টার্বিউলেন্স কোথায় হয়? প্লেনে,
প্লেনে যখন ঝড়ের মধ্যে দিয়ে যখন প্লেন পাস করে, আবহাওয়া যখন খারাপ থাকে তখন কি হয়, প্লেনে টার্বুলেন্স আসে, মানে কম্পন আসে, বিশৃঙ্খল হয়ে যায়, তাই না? তাহলে টার্বুলেন্স। তারপরে তুমুলতাস। তুমুলতাস কি বলেছিলাম? তুমুল নামে একটা ছেলে কি করছে? তাস খেলছে। তুমুল নামে একটা ছেলে কি খেলছে? তাস খেলছে। এবার বাপ মা যখন জানতে পারবে তখন ওকে এমন মার দিবে যে তার জীবনটাই তোলপাড় হয়ে যাবে। তারপরে ডিস অ্যারে। অ্যারে মানে যা, অর্ডার মানেও তাই, মানে সাজানো, সবকিছু সাজানো গুছানো অবস্থা। তাহলে ডিস অর্ডার মানে কি হবে? অগুছানো অবস্থা, ঠিক আছে? রেস্ট। রেস্ট মানে হচ্ছে বিশ্রাম বা শান্তি। রেস্ট মানে কি? বিশ্রাম বা শান্তি। তাহলে আনরেস্ট মানে হচ্ছে অশান্তি। তারপরে আপ হিভাল। তাহলে আপ মানে উপরে, আর হিভাল থেকে হিভেন। হিভেন মানে কি? হিভেন মানে স্বর্গ। তাহলে উপরে স্বর্গে যাওয়ার জন্য জীবনে একটা বড় পরিবর্তন আনলাম, তার মানে বিপ্লব ঘটালাম। তাহলে আপহিভাল মানে কি? বিপ্লব। তারপরে মে হেম। বলেছিলাম যে মে হেমের কোনো ট্রিক পাচ্ছি না আমি, সেই জন্য মে মানে মে মাসে, এপ্রিল মাসের পরে যে মে মাস আসে, মে মাসে পুরো বিশৃঙ্খলা অবস্থা হয়ে গেছিল, তার মানে মে মাসে ধ্বংসাত্মক অবস্থা হয়ে গেছিল। তাহলে মেহেম মানে হচ্ছে ধ্বংসাত্মক অবস্থা। তারপরে বেড আর ল্যাম্প। বলেছে পাগল কি করেছে? পাগল বিছনাতে ল্যাম্প মানে হচ্ছে লণ্ঠন দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। ল্যাম্প, ল্যাম্প থেকে ল্যাম্প, তাহলে ল্যাম্প মানে হচ্ছে লণ্ঠন, লণ্ঠন থেকে বিছনাতে আগুন লাগিয়েছে কে? পাগল গুলো। তাহলে পাগল আমি, মানে পাগলের মতন বিশৃঙ্খল অবস্থা। তারপরে প্যান্ডেমোনিয়াম মানে কি বলেছিলাম? প্যান্ডে মানে প্যান্ডেল, প্যান্ডেলে মণি, কোন মণি? নাগমণি। প্যান্ডেলে কোন মণি? নাগমণি। নাগ মানে কি? সাপ। তাহলে প্যান্ডেলে যদি নাগ ঢুকে যায় তাহলে পুরো প্যান্ডেলে লোকেদের মধ্যে কি হয়ে যাবে? একেবারে হই হুল্লোড় হট্টগোল লেগে যাবে, তাই না? তারপরে একটা ফরেন ওয়ার্ড, টপসি টুরভি। টপসি টুরভি। টপ মানে কি? উপরে। টপ মানে একেবারে টপে যে আছে, মানে টপ মানে একেবারে উপরে যে আছে। তাহলে উপর থেকে একবার নিচে চলে আসবে, নিচেরটা উপরে চলে যাবে, তার মানে একেবারে কি বলবো, আপসাইড ডাউন হয়ে যাবে, তোলপাড় হয়ে যাবে, উলটপালট হয়ে যাবে। তাহলে টপ সি আর টুরভি মানে হচ্ছে উলটপালট হয়ে যাওয়া। আর কমোশন বললাম, খুব কমন শব্দ, কমোশন আর কেওয়াস দুটাই সি দিয়ে। কমোশন মানে যা, কেওয়াস মানেও তাই, মানে এক কথায় বিশৃঙ্খল অবস্থা। তাহলে কমোশন আর কেওয়াস দুটাই সেম। আর কমোশন একটা ওটিটি প্ল্যাটফর্ম ছিল যার নাম কি? হইচই। হই চই। তাহলে কমোশন মানেই হচ্ছে হইচই, মনে থাকবে। তারপরে কি? হুল্লা বালু। হুল্লা বালু, তাহলে বলছে হাল্লা বল। হাল্লা বল মানে হচ্ছে হুল্লুর, হই হুল্লুর লেগে যাওয়া। তাহলে কি? হুল্লা বলু মানে হই হুল্লুর, চিৎকার চেঁচামেচি, হই হুল্লুর বা চিৎকার চেঁচামেচি, তাই না? তারপরে রাকুস। রাকুস মানে কি বললাম? রাকুস মানে হচ্ছে রাক্ষস। আর রাক্ষস কি করে? যদি 10-15 জন লোক বসে আছে, সেখানে যদি রাক্ষস দেখতে পায় কেউ, তাহলে পুরো লোকের মধ্যে কি হয়ে যাবে? একেবারে বিশৃঙ্খলা লেগে যাবে, তোলপাড় লেগে যাবে, তাই না? তাহলে সেম্বলস। সেম্বল শব্দটা কি? সেম। সেম মানে লজ্জা পাওয়া। সেম মানে লজ্জা। তাহলে বলছে লজ্জা পাওয়া উচিত। কেন লজ্জা পাওয়া উচিত? কারণ রেজাল্ট কি হয়েছে? রেজাল্ট খুব খারাপ হয়েছে। তাহলে সেম্বল মানে হচ্ছে রেজাল্ট খারাপ হয়েছে। কেন রেজাল্ট খারাপ হয়েছে? কারণ আমি পরীক্ষাতে সব যেই সেই লিখে এসেছি, ভুলভাল লিখে এসেছি। তাহলে স্যাম্বলস মানে হচ্ছে কি? সব ভুলভাল, তোলপাড়, উলট পালট এইরকম, ঠিক আছে? এবার আমরা মেন যে টার্মোয়েল শব্দটা ছিল, এই শব্দের সিনোনিম গুলো কিন্তু মুখস্থ হয়ে গেল, তাই না? কেমন লাগলো ট্রিক গুলো বলবে, আর যদি মুখস্থ না হয়ে থাকে সেটা সেটা জানাবে, আর যেটা যেটা মুখস্থ হয়ে গেছে সেটা কমেন্টে জানাবে। এবার আমরা শিখবো হচ্ছে অ্যান্টোনিম। তাহলে টার্মোয়েল মানে হচ্ছে বিশৃঙ্খলা বা তোলপাড়, তাহলে অ্যান্টোনিম কি হবে? শান্তি বা প্রশান্তি। তাহলে চলো দেখা যাক এবার এক একটা ওয়ার্ড করে শিখি আমরা। তাহলে অ্যান্টোনিম শিখবো। অ্যান্টোনিম কি কি আছে? প্রথম অ্যান্টোনিম হচ্ছে পিস। এমন কেউ নাই যে পিস মানে জানি না। পিস মানে কি? পিস মানে শান্তি, তাহলে এটা বলতে হবে না। এবার তারপরে হারমোনি, এই শব্দটা এর আগেও হয়েছে। হারমোনি মানে কি? হারমোনি মানে হচ্ছে প্রশান্তি বা মিল, মিলেমিশে থাকা। হারমোনি শব্দটাও কিন্তু এর আগে কোনো না কোনো ক্লাসে হয়েছে, তাহলে যদি সেটা দেখে না থাকো তাহলে দেখে নিবে, ঠিক আছে? তাই এটাকেও আমি আর বেশি করে আলোচনা করছি না। হারমোনি মানে হচ্ছে কি? মিলেমিশে থাকা। হারমোনি মানে হচ্ছে মিলে মিশে
থাকা, বুঝতে পারলাম? তারপরে এবার হচ্ছে পিসফুলনেস। পিস মানে কি বলেছিলাম? পিস মানে শান্তি, যেটা হচ্ছে নাউন। শুধু পিস হলে কি হতো? নাউন হতো। এবার পিসফুল, কোনো শব্দতে যদি ফুল লাগিয়ে দিই তাহলে সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। ঠিক আছে? তাহলে পিসফুল মানে হচ্ছে শান্তিপূর্ণ। আর তারপরে যদি আবার NES লাগাই, কোনো শব্দের শেষে NES থাকলে সেটা আবার নাউন হয়ে যায়। ঠিক আছে? অ্যাডজেক্টিভের সঙ্গে NES লাগালে সেটা হয়ে যায় কি? নাউন। তাহলে পিসফুলনেস মানে হচ্ছে কি? শান্তিপূর্ণ অবস্থা। তাহলে এটাও জানি, পিস জানি, তাহলে পিসফুলও জানি, পিসফুলনেসও জানি। তাহলে একটাই শব্দ থেকে তিনটা শব্দ তৈরি হয়েছে, সেটাই আমরা জানি। এবার 4 নম্বর। এই শব্দটাও কিন্তু খুব কমন, কারণ এই শব্দটাও তোমরা এর আগের কোনো একটা ক্লাসে আমি শিখিয়েছিলাম, শিখেছো। ঠিক আছে? লাস্টে যদি TY থাকে সেটাও কি হয়? নাউন হয়। ঠিক আছে? না জানা থাকলে লিখে নেবে। এবার সিরিন, এটা আমি বলেছিলাম সিরিন মানে হচ্ছে শান্তি। সিরিন মানে কি? সিরিন মানে হচ্ছে শান্তি। এবার এই সিরিন থেকেই সিরিনিটি আসছে। ঠিক আছে? মানে হচ্ছে প্রশান্তি বা নির্মলতা, মানে যেটা খুব শান্ত। ঠিক আছে? তাহলে এটাও শব্দ যেহেতু আগে কোনো না কোনো ক্লাসে হয়েছে, তাই খুব ভালো করে আমি এটাকে বেশি এক্সপ্লেন করছি না। ঠিক আছে? তারপরে ট্র্যাঙ্কুইলিটি, এটা এর আগের দিনই হলো। ট্র্যাঙ্কুইল কি হলো সেটা? QUIL, যেটা কি দিয়ে মুখস্থ করিয়েছিলাম? ট্রেনে কুলি। ট্রেনে কি ছিল? কুলি। তাহলে সেই ট্রেনে কুলি, এর আগের ক্লাসে এটাও আমি বলেছি, তাই এটাও আমি বলছি না। ট্র্যাঙ্কুইল মানে কি তাহলে? ট্র্যাঙ্কুইল মানে হচ্ছে কি? শান্তি। আর ট্র্যাঙ্কুইলিটি লাস্টে TY আছে, এটা কি হয়ে যাবে তাহলে? লাস্টে TY থাকলে এখনই বললাম নাউন। তাহলে শান্তিপূর্ণ অবস্থা। ঠিক আছে? তারপরে কামনেস। কামনেস, কাম, কাম মানে কি? কাম মানে হচ্ছে স্থির। CALM, এল উচ্চারণ হবে না, এটা উচ্চারণ কি হবে? কাম উচ্চারণ হবে। ঠিক আছে? কাম মানে হচ্ছে রেস্ট। কাম মানে হচ্ছে রেস্ট, বা এক কথায় শান্তি বলতে পারি, বা স্থির অবস্থা বলতে পারি। ঠিক আছে? শান্তি বা কি? স্থির অবস্থা। ঠিক আছে? এবার কোন শব্দের শেষে NES লাগিয়ে দিলাম, তখন কি হয়ে যায়? নাউন হয়ে যায়। তাহলে কামনেস মানে হচ্ছে কি? ধীর স্থিরতা বা স্থিরতা। ঠিক আছে? সহজ ওয়ার্ড। তারপরে তারপরে কি? প্ল্যাসিডিটি। এই ওয়ার্ডটাও আমি করেছিলাম, যে কি শিখেছিলাম এর আগের দিন? আমি বলেছিলাম কি একটা রুট ওয়ার্ড হয় PLSC, প্লেক। যখনই প্লেক ওয়ার্ডটা থাকবে কি না, এর মানে হচ্ছে শান্ত। এটা একটা রুট ওয়ার্ড, এর মানে হচ্ছে শান্ত। ঠিক আছে? তাহলে প্লেকেট মানে হচ্ছে শান্ত, তাহলে প্ল্যাসিডিটি মানে হচ্ছে TY আছে, তাহলে এটা হয়ে যাবে কি? শান্তি। আর এই ওয়ার্ডটা এসছে কি থেকে? এই ওয়ার্ডটা এসছে প্ল্যাকেট থেকে। প্লাসিড থেকে, প্লাসিড বলছি, প্ল্যাকেট বলছি, প্লাসিড। প্লাসিড থেকে এসছে। ঠিক আছে? তাহলে এর আগের দিন যেটা শিখেছিলাম সেটা হচ্ছে প্লাসিড শিখেছিলাম, আর এই প্লাসিড থেকে প্লাসিডিটি এসছে। ঠিক আছে? তাহলে মনে থাকবে। আর বললাম প্লেক হচ্ছে রুট ওয়ার্ড, কখনো যদি PLSC দেখি তার মানেই হচ্ছে শান্ত। মনে থাকবে। এবার কি বলেছে? কোয়াইটিটিউড। এবার এই শব্দ কি থেকে তৈরি হয়েছে? একটা হচ্ছে কোয়াইট, QUIT। আমি বলি না কিপ কোয়াইট। কিপ কোয়াইট মানে হচ্ছে চুপচাপ থাকো। চুপচাপ থাকো, বা এক কথায় শান্ত থাকো। শান্ত থাকো বা কথা বলো না। আর সেখানে লাস্টে কি হয়েছে? TUDE লাগিয়ে দিয়েছি, তাহলে কোয়াইটিটিউড মানে এক কথায় ওই সেম। তাহলে চুপচাপ থাকা বা নীরব থাকা, কথা না বলা বা নিস্তব্ধ থাকা, তাই না? মনে থাকবে, সহজই আছে। তাহলে এখানে আমাদের হয়ে গেল কি? শেষ। তাহলে এবার অ্যান্টোনিম গুলোকে রিভাইজ করি। অ্যান্টোনিম কি? শান্ত বা প্রশান্তি।
পিস মানে শান্তি জানি, হারমোনি মানে হচ্ছে মিলেমিশে থাকা, পিস থেকে পিসফুলনেস এসছে, তারপরে সিরিনিটি, সিরিন থেকে সিরিনিটি এসছে, সিরিন মানে হচ্ছে শান্ত, ট্র্যাঙ্কুইলিটি যেটা ট্রেনে কুলি, ট্রেনে কুলি কি করে ঝগড়া মিটাই, তাহলে ট্র্যাঙ্কুইলিটি মানে হচ্ছে শান্ত। কামনেস তো জানি, কাম মানে শান্ত, নেস মানে লাগিয়ে দিলাম তাহলে নাউন হয়ে গেল। প্ল্যাসিডিটি, প্ল্যাক হচ্ছে রুট ওয়ার্ড মানে শান্ত, প্ল্যাসিডিটি মানে হচ্ছে কি তাহলে শান্ত অবস্থা, কোয়াইট মানে হচ্ছে শান্ত, আর কোয়াইটিটিউড মানে হচ্ছে শান্ত অবস্থা, তাই না? তাহলে সিনোনিম আর অ্যান্টোনিম গুলো খুবই সহজ ছিল, তাহলে মুখস্থ হয়ে গেল। তাহলে আজকে যে ওয়ার্ডটা শিখলাম সেটা হচ্ছে টার্ময়েল। এবার এর আগের দিনের যেগুলো ওয়ার্ড হয়েছিল সেই ওয়ার্ডগুলোতে আমি বেশি সময় দিলাম না। যদি এর আগের ক্লাসগুলো না দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে লিংক আছে, সেই লিংক থেকে পুরো প্লে লিস্টটা তোমরা দেখতে পারো, ঠিক আছে? পুরো প্লে লিস্টটা অবশ্যই দেখে নিবে, তাহলে কিন্তু ভালো হবে, ঠিক আছে? আর ক্লাসের মধ্যেই যেহেতু মুখস্থ হয়ে যাচ্ছে সমস্যা নাই। আর আমার টেলিগ্রাম চ্যানেলে এই যে ক্লাসটা হলো সেই ক্লাসের পিডিএফ তোমরা যদি ডাউনলোড করতে চাও তাহলে টেলিগ্রাম, আমার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে তারও লিংক কিন্তু ডেসক্রিপশনেও আছে, আর এই ভিডিওর পিন কমেন্টেও পেয়ে যাবা। পিন কমেন্টেও তুমি ওই টেলিগ্রাম চ্যানেলের লিংক পেয়ে যাবা, সেটা জয়েন করবে, সেখানে পিডিএফ গুলোকে পেয়ে যাবা, ঠিক আছে? ডাউনলোড করে নেবা পিডিএফ গুলো, যা লিখলাম আমি ক্লাসে পুরো সেম টু সেম পিডিএফ তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? আর ডেসক্রিপশনে গিয়ে দেখতে পারো, আরো বিভিন্ন প্লে লিস্ট বানানো আছে, সেগুলোর লিঙ্কও দেওয়া আছে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিবে, যাতে পরবর্তীতে যখনই নতুন কিছু আসবে তোমরা সবার আগে পেয়ে যাও। আর ভিডিও কেমন লাগলো সেটা ভালো লাগলে লাইক করবে, আর কি ভালো লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো। এবার আজকে যে আমরা ক্লাসটা করলাম সেই ক্লাসের উপর ভিত্তি করে আমি একটা মক তৈরি করেছি, মক কোশ্চেন তৈরি করেছি। 10টা কোশ্চেন থাকবে, এমসিকিউ কোশ্চেন। সেই এমসিকিউ যদি তোমরা অ্যাটেন্ড করতে চাও তাহলে পিন কমেন্টের লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখতে পারো যে তোমাদের কতটা ক্লাসের মধ্যে ওয়ার্ড মুখস্থ হলো। তাহলে সেই টেস্টটা দাও, লিংকে ক্লিক করবে, একটা টেস্ট পাবা, 10টা কোশ্চেনের একটা টেস্ট পাবা, সেই 10টা কোশ্চেনের টেস্ট দিয়ে তোমরা বুঝতে পারবা যে কত পাচ্ছ, আর কত পাবা সেটা আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তাহলে আজকে এইটুকু থাকলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ, বাই।